আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। জোড়া খরগোশ দিয়ে ভিডিওটা শুরু করলাম। কি অপূর্ব হাই সুন্দর বলো। লাগতেছে, হাই। মাশাআল্লাহ। ওখানে দাঁড়াটা আমরা ছবি। রিসোর্টে যখন ফেরার পরে তো আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি, ওরা ভয় এত পায় না সুন্দর দেখো। লাগতেছে দেখতে। আর আমরা সন্ধ্যার পরে ফিরেছি, ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। এই যে দেখেন, মানে এত রকম লাইটিং করার পুরো রিসর্টটা, মানে এমন কোনো লাইট নেই যে এখানে নেই, এত সুন্দর সুন্দর লাইটিং করছে পুরো রিসর্টটা, আলোয় আলোকিত করা। আর এই রিসর্টে রাত 1টা 2টা 3টা ভোর 5টা পর্যন্ত আপনি ঘুরতে পারবেন। মানে যতবেলা আলো না ফুটেছে, সূর্যের আলো যতটুকু না দেখা গেছে, তাও আপনি সারা রাত্রি ঘুরতে পারবেন এখানে। এত সুন্দর একটা পরিবেশ। আর এসেই আমরা দেখলাম যে জোড়া খরগোশ এখানে ঘুরতেছে, আরও খরগোশ আছে, তবে জোড়া খরগোশ দুইটা চুপচাপ বসে আছে, মানে আমাদেরকে দেখেও একটু ভয় পাচ্ছিল না। আলভি কাছে গেল, আমি কাছে গেলাম। আর আমার এগুলোতে আবার ভয় লাগে না, আমার খুব ভালো লাগে, কারণ আমাদের আগে ছিল খরগোশ, আমার ছোট ভাইয়ার ছিল, সেই খরগোশের বাচ্চাও ছিল ছোট ছোট। আর ছোট ছোট খরগোশের বাচ্চাগুলো দেখতে আরও অপূর্ব সুন্দর লাগে। তারপরে আমরা এই তো রুমে ফ্রেশ হয়ে তারপরে আবার নিচে নামলাম, যে এবার রিসোর্টটাই একটু ঘুরে আসি। এত সুন্দর আলোয় আলোকিত করা চারিদিকটা চারিদিকটা। একেবারে আলোয় আলোকিত। আর রিসোর্টের সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে, একটা গ্রামের একটা পরিবেশের মতো, মানে যে ঝিঝি পোকা ডাকতেছে গ্রামে রাত হয়ে গেলে, যেরকম ঝিঝি পোকা আরও কী কী পোকা ডাকে, একটা ঝিঝি করে কেমন একটা শব্দ হয়, সেই পোকাগুলোর ডাক শুনতে পেলাম অনেক বছর পর। অনেক বছর এরকম ডাক আমি শুনি না। তারপরে এই তো আমরা যাচ্ছি, আরও কি কি আছে এখানে। কিডস জোনও আছে, বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা যেন খেলতে পারে। আর সুইমিং পুল আছে। তাই ভাবলাম যে এগুলো একটু হেঁটে আসি। আর এগুলো রাতেই মনে হচ্ছে বেশি সুন্দর লাগতেছে, আর খুব একটা গরম লাগতেছে না। দিনে তো সূর্যের আলোয় এত প্রচণ্ড গরম ছিল, মানে গরমে একেবারে অস্বস্তি লাগতেছিল। আমি আবার উপর থেকে একটু দেখতেছিলাম যে খরগোশ কয়টা আছে আর খরগোশ কতগুলো আছে, বা খরগোশের বাচ্চাও আমি দেখেছি। আমার খুব ইচ্ছে করতেছিল খরগোশটাকে একটু কোলে নিতে, একটু আদর করতে, কিন্তু খুব কাছে গেলেই আবার দৌড়ে চলে যাচ্ছে। আর এই যে সুইমিং পুল, আলভি তো এখানে সুইমিং পুল দেখে আর ওইদিকে তো যাবেই না, সুইমিং পুলে নামবে। আর বাচ্চারা তো এমনিও একটু পানি পছন্দ করে। আলভি এই জায়গা আরো আর সুন্দর। এই সাইডে হচ্ছে কিডস জোন, মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। খোলা একটা সুন্দর একটা মাঠ আছে। আর এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেমও আছে, যে কেউ কোনো বাচ্চারা এখানে খেলতে খেলতে যেন এখানে কোনো কিছু দরকার হলে নিয়ে খেতে পারে। আর এই যে আলভি তো মাঠে নেমেই বল খেলা শুরু করে দিছে। আমরা আর বেশি রাত জাগতে পারিনি, কারণ সারাদিন এত টায়ার্ড ছিলাম, রাত্রে ডিনার করেই তারপরে ঘুমিয়ে পড়েছি।
গুড মর্নিং। এরকম একটা সকাল দেখে যদি ঘুম ভাঙে, কি অপূর্ব সৌন্দর্য! মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে কিরকম লাগে বলেন তো? সকালে ঘুম ভেঙেই দেখি যে এরকম পর্দা সরানোর পরই একদম ভোরের আলো। আলভি এখনো ঘুমাচ্ছে, আর আলভির পাপা উঠে ফ্রেশ হচ্ছে। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করব, ব্রেকফাস্ট করব। আলভিকেও ব্রেকফাস্ট করানোর চেষ্টা করব। আমার এই ট্যুরের কথা শুনলেই মনে হয় আলভিকে কি খাওয়াবো, আলভিকে কিভাবে খাওয়াবো, কারণ সে বাইরে বের হলে সে কিছুই খেতে চায় না। তারপরে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আলভির আর আমার কিছু ছবি তুলবো। আর বাগান বিলাস দেখে তো আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি। মাশাল্লাহ, কি সুন্দর বাগান বিলাস! একটা বাগান বিলাস গাছে অনেকগুলো কালার। আলভি সুইমিং পুল দেখেই ও আবার নামার জন্য খুব কান্নাকাটি করতেছে। গত রাত্রেও অনেক কান্নাকাটি করছে। তারপরে ওর বাবা অনেকক্ষণ নিয়ে বসেছিল সুইমিং পুলের পাশে, আর কিছু ছবিও তুলে রেখেছি। আর ওকে আমি একটু নামতে দিতে চাচ্ছিলাম না, কারণ ঠান্ডা লেগে যায় কিনা। আলভি বারবার আমাকে হাতে ইশারা করে দেখাচ্ছে যে ও নামবে নিচে। আর আমরা তো বেলা 12টার সময় তো বের হয়ে যাব। ও ময়লা। রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আসো, তাই ময়লা। গাড়িগুলোর উপরে ময়লা পড়েছে, এটা উঠো। তাই এরকম দেখাচ্ছে আলভি। হুম দাঁড়াও। নাস্তা খাওয়ার পরে আমি আলভিকে নিয়ে বের হয়ে আসলাম। আর আলভির পাপা রুমে একটু রেস্ট নিচ্ছে, যেহেতু অনেকটা পথ আবার ড্রাইভ করতে হবে। আর একবারই আমি রেডি হয়ে বের হয়ে আসছি, আর বলে আসলাম যে তুমি আসার সময় লাগেজগুলো নিয়ে চলে আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা একটু পরেই রিসোর্ট থেকে বের হয়ে যাব। এই যে আলভি এখনো খেলতেছে। তারপরেই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকার উদ্দেশ্যে রওনা এখন না দিলে অনেকটাই দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। যত তাড়াতাড়ি এখন পৌঁছানো যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করেন। আল্লাহ হাফেজ। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যেই। ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ ফুল ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।